আজ তোমাদেরকে শোনাবো এক আদিবাসী গৃহবধূর স্বপ্ন পূরণের লড়াই। নিজের স্বপ্ন পূরণের তাগিদে মাটির বাড়িকেই বানিয়ে ফেলেছেন বিদ্যালয়, যেখানে গ্রামের গরিব বাচ্চাদের বিনা পয়সায় শিক্ষাদান করে চলেছেন। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ওপর অবস্থিত প্রত্যন্ত গ্রাম জিলিং সেরেং, যেখানে না আছে সঠিক রাস্তা, না আছে সঠিক যোগাযোগ ব্যবস্থা। আধুনিকতার ছোঁয়া পর্যন্ত পৌঁছায়নি এই গ্রামে। এমনই এক প্রত্যন্ত এলাকায় নিজের বাড়িতেই বানিয়ে তুলেছেন বিদ্যালয়ে। ভদ্রমহিলার নাম মালতী মুর্মু। 2020 সালে কোভিডের সময় যখন সারা বিশ্ব গৃহবন্দী, তখন এরকম এক প্রত্যন্ত অঞ্চলে সম্পূর্ণ নিজের জেদে গ্রামের শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা নিজের হাতে তুলে নেন মালতী দেবী। গ্রামের 95টি বাড়ির শিশুদের শিক্ষার ভার নিজের হাতে তুলে নিয়েছেন সম্পূর্ণ বিনামূল্যে। তখন থেকে এখনো পর্যন্ত সেই সমস্ত শিশুদের শিক্ষাদান করে চলেছেন। নিজের 2 মাসের শিশু সন্তানকে কোলে নিয়েও তিনি অন্যদের শিক্ষাদান করেছেন। প্রথম দিকে তার স্বামীর আপত্তি থাকলেও মালতী দেবীর অদম্য ইচ্ছা শক্তির কাছে তিনি নতি স্বীকার করতে বাধ্য হন। ছেলেদেরকে পড়াশোনা করে লাভ কি হবে, তখন উনি আর মানলো না। আর আমিও কলেজ পর্যন্ত পড়েছি, তার জন্য পড়াশোনার দিক কিছু বুঝি। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে অনলাইন এডুকেশনের রমরমা, সেখানে আজও মালতী দেবীর মতো অনেকে হয়তো সম্পূর্ণ প্রচারের আড়ালে সমাজকে শিক্ষিত করে চলেছেন। আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে মালতী দেবী সহ এরকম আরও অজস্র মালতী দেবীকে প্রণাম জানাই। বেঁচে থাক এরকম হাজার হাজার মালতী দেবী, বেঁচে থাক এরকম মানবতা, এগিয়ে চলুক সমাজ।